নমস্কার বন্ধুরা, আমি দেশ দেশান্তরে জয়তী সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্নো হোয়াইটের দেশের কনকনে ঠান্ডা এড়াতে উষ্ণতার খোঁজে ছেলেবেলায় যে আরব্য রজনীর গল্প শুনে বড় হয়ে ওঠা, আর সেই কল্পনার ডালিতে যে গগন বিস্তৃত মরুভূমির ছবি আঁকতাম, বাস্তবে আমি আজ সেই মরুভূমির বুকে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যে বেড়াতে এসে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য আপনাদের না দেখিয়ে কী করে স্থির থাকি বলুন তো? চলুন আর দেরি না করে আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 10টা। সূর্যদেবতা কিছুটা সূর্যকিরণ বিতরণে বিমুখ, তাই আপনাদের নিয়ে ঘুরতে বিশেষ অসুবিধের সম্মুখীন হতে হবে না। আমান সিটি থেকে বাসে করে যেতে লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। খরচা পড়বে এক একজনের 100 জেডি, অর্থাৎ প্রায় 10,000 টাকার মতো। এর মধ্যে অবশ্য এন্ট্রি ফি ইনক্লুডেড। যাকে ঘিরে ছেলেবেলা থেকে কত ইতিহাস জেনেছি, পড়েছি। এখন বাস ছুটছে শহরকে পেছনে ফেলে মরুভূমির ওপর দিয়ে। দাঁড়ান, মাঝপথে একটু চায়ের ব্রেক নিয়ে নিই, এরপর বাস পৌঁছে দেবে পেট্রাতে সোজা। আপনারা হয়তো অনেকেই জানেন মধ্যপ্রাচ্যের সপ্তম আশ্চর্য কোনটি, তবু একবার বলে নিই। আজকে আমাদের গন্তব্যস্থল পেট্রা। কৌতূহল, উৎসাহ, উচ্ছ্বাস নিয়ে পৌঁছে গেছি পেট্রা। আমাদের গাইড এন্ট্রি ফি অলরেডি দিয়ে দিয়েছে। ও মা, দেখেছেন শহরে ঢোকার পথেই এখানকার লোকাল জিনিসের সমৃদ্ধ কত বড় মার্কেট। কোনো দিকে আর তাকাবো না, কারণ একবার যদি দোকানে ঢুকে পড়ি আমাদের বেলা গড়িয়ে যাবে, তবু পেট্রা দেখা সম্পূর্ণ হবে না। তাড়াতাড়ি পা চালাই, চলুন, অনেক পথ অতিক্রম করতে হবে কিন্তু। তাই অনেক পেট্রা নগরীর গল্প শুনলেও কিছুটা স্মৃতিতে আবছা। ঘুরতেই এসেছি যখন, ইতিহাস না জানলে তো ঘোরাই বৃথা, তাই না? আগেই বলে নিই, পেট্রা কিন্তু ইউনেস্কোর একটি হেরিটেজ সাইট। 2007 সালে সপ্তম আশ্চর্যে স্থান পায়। আসলে পেট্রা কথাটির অর্থ কিন্তু পাথর। এই পাথরগুলো লাল বা গোলাপি আভা থাকার দরুন বলা হয় রেড সিটি। নেবেটিয়ান্স অর্থাৎ বেদুইন যাদের বলা হয়, তারা পাথর কেটে এই শহরটি তৈরি করেছিল। শহরটি তৈরি হয় 7,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দে। নেবেটিয়ান্সরা 300 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে বসবাস শুরু করে। পেট্রাতে যখন বসতি শুরু হয় তখন 20,000 লোক বসবাস করত। 2nd সেঞ্চুরিতে রোমানরা তা দখল করে। পেট্রা নেবেটিয়ান্সদের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে যথেষ্ট খ্যাতি পায়। সুগন্ধি, রেশম বস্ত্র, মশলা আমদানি ও রপ্তানি হতো। যে ট্রেড রুট ছিল, ধরুন মেক্কা, মদিনা, ইসলামিক ট্রেড রুট, সেই রুটের লোকজন জলের জন্য এখানে স্টপ করত। আমরা কিন্তু এখন চড়াই উতরাই পথ দিয়ে নগর দেখার নেশায় চলেছি। 1.5 কিলোমিটার পথ হাঁটলে আমরা শহরে পৌঁছব। এই যে দুপাশে পাহাড়ি খাঁজ দেখছেন, একে বলা হয় সিক। শোনা যায় প্রাকৃতিক দুর্যোগের ফলেই এটি সৃষ্টি হয়েছিল। এই সরু ও খাড়া দুর্গম পথ দিয়ে শত্রুদের প্রবেশ করা সে সময় খুব কঠিন ছিল। রেড সিটির পাশাপাশি পেট্রাকে লস সিটিও বলা হয়। 1812 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়েস্টার্নার্সদের কাছে অপরিচিত, অজানা ছিল এই শহরটি। এক সুইস এক্সপ্লোরার 1812 খ্রিস্টাব্দে এই শহরটিকে খুঁজে পায়। এখন তো কোনো ব্যাপারই না, আপনি যদি হাঁটতে না পারেন শাটল জিপ নিয়ে নেবেন, 50 জেডি করে নেয়। আমাদের পা তো সেরম এখনও অচল হয়নি। ইতিহাসের গর্ভে তলিয়ে যাওয়া শহরটির নামই পেট্রা। আজ আমরা সেখানেই দাঁড়িয়ে। প্রতিটি পাথরের পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটির নাম আল খাজানা বা ট্রেজারি, অর্থাৎ ধনভাণ্ডার। পর্যটকদের কাছে একটি দ্রষ্টব্য জনপ্রিয় স্থান। আসলে এটি একটি সমাধি। আজ আমরা কিছুটা উদ্বেলিত ও অভিভূত। আমিও আমার ছেলে ক্ষণিকের জন্য হারিয়ে গেছিলাম ঐতিহাসিক যুগে। কিছুটা আবেগাচ্ছন্ন হয়ে কিনে ফেললাম স্কার্ফ আর মাথায় বেঁধে নিয়ে নিজেদের নেবেটিয়ান ভাবলাম। এই স্থাপত্যগুলোর মধ্যে গ্রিক ও মিশরের স্থাপত্য নিদর্শন পাওয়া যায়। তবে 106 খ্রিস্টাব্দে রোমানদের আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষভাবে ভয়াবহ ভূমিকম্পের জন্য পেট্রা তার অস্তিত্ব হারায়। অনেক উৎসাহ, অদম্য উচ্ছ্বাস নিয়ে পেট্রা নগরীতে আমরা পৌঁছেছি। অনেক ছবিও তুলে ফেললাম। একগুচ্ছ স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। বাসের দিকে এগোই, চলুন, এবং রওনা হই আমার অস্থায়ী ঠিকানা আমান শহরের দিকে।
আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে ভিডিওটা একটু শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।